আসসালামু আলাইকুম দর্শক, আজকের এই অর্থ জীবন অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম। ধারাবাহিকতার মতো আমার সাথে আছেন আমাদের অতিথি ডক্টর ইমরানুল হক, যিনি ইউনিভার্সিটি অফ ম্যানচেস্টারের ইকোনমিক্সের অ্যাসোসিয়েট প্রফেসর। উনি আমাদেরকে আমাদের দৈনন্দিন জীবনের যে অর্থনীতি এবং ইসলামের আঙ্গিকে যেই ধরনের আমাদের চালচলন হওয়া উচিত সেই বিষয়ে জ্ঞান অবগত করবেন। আসলে আমরা চলে যাই ডক্টর ইমরানের কাছে। ডক্টর ইমরান সাহেব, আপনি যে আগের বার অনুষ্ঠান বলতেছিলেন সেটা থেকে ধারাবাহিকতার জন্য আপনি কন্টিনিউ করেন কাইন্ডলি প্লিজ। ধন্যবাদ মিজান। আমি যেটা বলছিলাম আসলে ওই যে মূল কথা এর আগের পর্বটাতে যেটা বলছিলাম সেটা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদের মধ্যে বড় বড় সাহাবী তারা আপনার দুনিয়াবি ব্যবসায়ী কাজে ব্যস্ত থাকতেন। সুতরাং দুনিয়াবি ব্যবসায়ী কাজে ব্যস্ত থাকাটা এক মানে মোত্তাকি হওয়া বা না হওয়ার সাথে রিলেটেড নয়। এটা বোঝানোর জন্য যে এই জিনিসগুলো যদি আমরা ভালো করে খেয়াল করে নিই, যে প্রেমিসটা যে আমরা পরে যে সামনে আলোচনা করব, যে এটা মূলত একটা ভূমিকার মতো যে আমাদের এই বিষয়টা ইবাদতের বাহিরে যে এই যে মুআমালাত বা লেনদেনের যে বিষয়গুলো আছে এইগুলা ইসলামের প্র্যাকটিসের সাথে ওতপ্রোতভাবে জড়িত। এবং এটা করলে আপনার এবাদত যে নামাজ রোজা এগুলা যে আপনার ফরজিয়াতের যে জিনিসগুলো আছে এইটা যেরকম করতে হবে, একই সাথে লেনদেনের ভিতরে আল্লাহ কিভাবে করতে বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে দেখিয়ে দিয়েছেন, তার সাহাবীরা কিভাবে করেছেন, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যাপ্রুভ করেছেন, এইগুলাও আমাদের জানা থাকা দরকার। তাহলে আমাদের কি হবে, মূল ইবাদতের সাথে এই মুআমালাতের বিষয়গুলো আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জনের মতো করে আমরা করতে পারবো। এবং সেটাই আসলে সাহাবীরা করেছেন। আমি একজন তাবিঈর আলোচনা করতেছিলাম, যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আমাদের যে হানাফি মাযহাবের প্রবক্তা, যিনি ইমাম মেইন, ওনার কথা বলছিলেন যে উনি একজন বড় কাপড়ের ব্যবসায়ী ছিলেন। হ্যাঁ, এবং ওনার কাপড়ের ব্যবসার ভিতরে আমি যেটা বলেছিলাম যে তার কর্মচারীদেরকে উনি বলতেন যে কাপড়ের ভিতরে ছোট যদি একটা খুঁত থাকে সেটা যিনি কিনবেন ক্রেতার কাছে এটা সুন্দর ওইটা দেখিয়ে দিবে। এবং এটা একটা ইসলামী অর্থনীতির বা ইসলামী ব্যবসায়ী নীতির একটা মূল একটা উসুল, যে আপনি যদি আপনার যে জিনিসটা বিক্রি করবেন এই জিনিসটা যদি এটার ভিতরে যদি খুঁত থাকে, এটা যদি না দেখিয়ে বিক্রি করেন তাহলে এই বিক্রিটা হালাল হবে না। আচ্ছা, কিন্তু এটা আমরা কয়জনে জানি? বা বর্তমান জমানায় এটা যদি একজন ব্যবসায়ী যদি এটা করে, অন্য ব্যবসায়ীরা বলবে যে এটা একটু বেকুব ধরনের, এ আর বোধহয় ব্যবসা চালাইতে পারবে না। তাই না? তো কিন্তু এইটা করেই কিন্তু উনি বারাকা পেয়েছেন, বরকত হয়েছে ওনার ব্যবসা, এবং উনি অনেক বড় ব্যবসায়ী ছিলেন। তো যাই হোক, এখন আসেন যে আপনি যে ইয়েটা জানতে চেয়েছিলেন শুরুতেই, যে এই যে অর্থনীতি বা ইসলামী অর্থনীতি আমাদের দৈনন্দিন জীবনে কিভাবে এটার প্রভাব পড়তে পারে, এই প্রভাব পড়বে কি না, প্রথমে তো আমার এইটার উপর একটা আস্থা আসা দরকার অবশ্যই। হ্যাঁ, ওই আলোচনার আগে আস্থা আসার জন্য কিন্তু আমি এই বিষয়গুলো বলছি। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই অর্থনৈতিক ব্যবস্থা উনি চালু করে দিয়ে গেছেন, সাহাবীরা খেলাফতের আমলে, খোলাফায়ে রাশিদিনের আমলে বলেন এবং পরবর্তীতেও আপনার এইটাকে প্র্যাকটিস করার কারণে আপনার তৎকালীন জমানায় আপনার এই যে ইসলামের যে খেলাফত যে কতটা মানে আপনার স্বর্ণের যুগে পরিণত হয়েছিল, সেটার একটা উদাহরণ যদি আপনাকে বলি, যে ধরেন ওমর রাদিয়াল্লাহু আনহু, আপনার উনি যখন খলিফা হলেন, উনি আপনার মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে ইয়েমেনে পাঠিয়েছেন গভর্নর হিসেবে। আপনি জানেন নিশ্চয়ই, আমি আশা করি দর্শকরা আপনারাও জানেন, যে আপনার জাকাত ব্যবস্থা একটা কিন্তু ইসলামী অর্থনীতির একটা বিরাট একটা পিলার। হ্যাঁ, যেটা কিনা আমরা সুন্দরভাবে আসলে ব্যবহার করতে পারিনি, বা মানে বর্তমান জমানায় পারি না। কিন্তু ওনারা এই শুধু একটা এলিমেন্ট, ইসলামী অর্থনীতির আরও অনেক এলিমেন্ট আছে
জি। হ্যাঁ, মানে এই একটা জিনিসকে শুধু বাস্তবায়ন করে কি একটা ফায়দা পেয়েছেন দেখেন। মুআজ রাদিয়াল্লাহু আনহুকে উনি যখন ইয়েমেনের গভর্নর হিসেবে পাঠালেন, মুআজ আপনার জাকাত কালেকশন করলেন গভর্নর হিসেবে, আচ্ছা। করে আপনার 1 বছর এরকম হলো যে আপনার সকল জাকাতের যারা মুহাক্কিকিন বলে আর কি, যে আপনার যারা হকদার, জি। হ্যাঁ, এই আপনার 8টা খাত আছে, আর ওইটা আরেকটা আলোচনা আরেকটা এপিসোডে মেবি আমরা করতে পারবো, যে ফকির মিসকিন এই ধরনের যারা আছে, ঋণগ্রস্ত ব্যক্তি, আপনার মুসাফির, হ্যাঁ, তো এই সমস্ত হকদারকে জাকাত বিতরণ করার পরে 1/3 জাকাতের টাকা রয়ে গেছে। আচ্ছা। বরকত না হলে তো এটা হওয়ার কথা না। অবশ্যই। হ্যাঁ, তাহলে তখনকার ধনীরা মুসলমান হিসেবে মানে আপনার যেটা তাদের জাকাতের এটার কি বলে দেওয়ার কথা, তারা সহিভাবে দিছে। আচ্ছা। আমাদের মধ্যে অনেক সময় এরকম আছে যে মাওলানা সাহেবের কাছে আসতেছে যে আমি কি জাকাত দিতে দিব কি দিব না, আমার এই তো সমস্যা সুতরাং দেওয়া লাগবে কিনা, ওই সমস্যা সুতরাং দেওয়া লাগবে কিনা। আমাদের বড় লোকরা আপনার যেটা চেষ্টা করে যে যতটা জাকাতের পরিমাণ কমানো যায়, তাই না, এটা একটা এটা একটা চল আছে আর কি। কিন্তু তো ওনারা তো ওইভাবে ইয়ে করেন নাই, ওনারা যার যার যা জাকাত দেওয়ার সে সঠিকভাবে দিয়েছেন। দর্শক, আমি জাস্ট বড় লোক বলতে জাস্ট সব বড় লোকদের কথা বলছি না, আমাদের মধ্যে একটা জেনারেল ধারণা আছে যে যারা যারা জাকাত দিতে পারে তারা সবাই তো বড় লোকের মতোই, নাহলে তারা জাকাত দিবে কীভাবে, কেন নেশাব পরিমাণ আপনার উদ্বৃত্ত বা সম্পদ থাকা লাগবে। তো জেনারেলি যারা জাকাত দেওয়ার পর্যায়ে এসে যায় তাদের মধ্যে বিভিন্ন রকমের এটা না দেওয়ার একটা টেন্ডেন্সি অনেকের মধ্যে থাকে। এটা যে এমন না যে সকলেই করে, তো কিন্তু সকলে যদি যার যার দেনা জাকাত যেটা আছে 2.5% জেনারেলি, এটার আবার রেট আবার ডিফারেন্ট আছে। আবার অন্য আপনি যদি কৃষিক্ষেত্রের প্রোডাক্ট যদি বলেন, ওটার উপরে জাকাতের রেট আলাদা। তো ওটা আমরা অন্য এপিসোডে আলাপ করব। তো তো তারা দিয়েছেও সঠিকভাবে, যিনি কালেকশন করেছেন গভর্নর তিনিও সঠিকভাবে কালেকশন করেছেন, কোনো করাপশন নাই, দুর্নীতি নাই, কিছু নাই। হ্যাঁ, আপনার আবার যাদেরকে বিতরণ করতে দিয়েছেন তারাও সুন্দরভাবে বিতরণ করেছে। হ্যাঁ, তাই এতে করে আপনার কিন্তু বিরাট এক বরকত হয়ে গেছে। তো উনি যখন, খুবই ইন্টারেস্টিং, আমার কাছে এত ভালো লেগেছে, আপনার ওই যে আবু উবাইদ নামে একজন প্রখ্যাত, উনি অনেক আগের আপনার সেই আপনার কি বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালে 400-500 বছরের মধ্যে। আচ্ছা। তো আপনার ইসলামী অর্থনীতির উত্থান বিষয় হিসেবেও কিন্তু বর্তমান প্রচলিত অর্থনীতির থেকে অনেক আগে হয়েছে। আচ্ছা। আমরা জানি, আমি নিজে একটা ইউনিভার্সিটির, এখানকার ওয়েস্টার্ন ইউনিভার্সিটির অর্থনীতির অধ্যাপক। তো আমরা যে কনভেনশনাল ইকোনমিক্স আমরা যে পড়াই, এইটার উৎপত্তি হয়েছে ধরেন অ্যাডাম স্মিথ থেকে। সেটা হলো যে আপনার 1800 শতাব্দীতে, 1770, হ্যাঁ, এই সময়টাতে আপনার একটা বই আছে ওয়েলথ অফ নেশনস, ওইটা হলো মেইন স্টার্টিং পয়েন্ট অফ বর্তমান ইকোনমিক্সের ডিসিপ্লিন হিসেবে। কিন্তু আমরা মুসলমানরা কিন্তু জানি না, খুবই ইন্টারেস্টিং জিনিস, যে এই যে আবু উবাইদ যার কথা বলতেছি, যার বইয়ের থেকে আমি এই ঘটনাটা উল্লেখ করছি আর কি, এই যে মুআজের যে ঘটনাটা, হ্যাঁ, ওনার বইয়ের নামই হচ্ছে আল আমওয়াল। আচ্ছা। আমওয়াল তো বুঝতেই পারছেন, মাল, দি ওয়েলথ। আচ্ছা। তার মানে এই যে ওয়েলথের ব্যবহার উনি সেই অ্যাডাম স্মিথের আরও 400-500 বছর আগে উনি এটা লিখেছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওখান থেকে ঘটনাটা বলছি আর কি আপনাকে। তো যখন উনি এই যে 1/3 উনি কী করলেন, এই ইয়েতে তো ইয়েমেনে তো আর দেওয়া যাচ্ছে না, এখন এই টাকাটা উদ্বৃত্ত রয়ে গেছে। তো উনি এটা পাঠিয়ে দিলেন আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে। ওমর রাদিয়াল্লাহু আনহু যখন পেয়ে উনি খুশি হন নাই। ভেরি ইন্টারেস্টিংলি, উনি তো খুশি হওয়ার কথা না। আমাদের বর্তমানের যে গভর্নমেন্টগুলোতে আপনার যদি লোকাল গভর্নমেন্ট থেকে কোনো টাকা সেন্ট্রাল গভর্নমেন্টে আসে, সেন্ট্রাল গভর্নমেন্ট খুব খুশি হয়ে যায় না, কিন্তু উনি খুশি হন নাই। আচ্ছা, উনি কেন খুশি হন নাই একটু পরে আমি আপনাকে জানাচ্ছি, ওই কথাটার ভিতরে এসে যাবে। ওমর রাদিয়াল্লাহু আনহু করলেন কি, ওনাকে একটা চিঠি লিখলেন
এটার ব্যাপারে বলতেছেন এভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম, আম্মা বাদ ফাইন্নী লাম আবআসকা জাবিয়ান ওয়ালা আখুযু জিজিয়া ইন্নামা বাআসতুক লিতাআখুযা আয-যাকাতা মিন আগনিয়াইহিম ফাতারাদ্দুহা আলা ফাকারাইহিম। উনি বলতেছেন যে মুআজ, আমাদের তো তুমি কেন এটা পাঠাইলা, এই যে ইয়েটা, কারণ আমাদের মধ্যে তো এটা পারমিশন নাই যে জাকাত যেই এলাকা থেকে তুমি কালেকশন করেছো, এই জাকাত তুমি ওই এলাকার ফকিরদের বা ওই এলাকার যারা মহাক্কিকিন আছে, হকদার আছে জাকাতের, তাদের মধ্যে বিতরণ করার কথা, ওইটা নিয়ে আবার আরেক এলাকায় দেওয়ার কথা নয়। আচ্ছা এখন তুমি টাকাটা পাঠাই দিলা মদিনাতে, আচ্ছা কিন্তু কালেকশন করছো তুমি ইয়েমেনে, তো এটা কেন হইল? তখন মুআজ তার রিপ্লাইতে বলতেছেন যে ওয়াল্লাহি ইয়া আমিরুল মুমিনিন মা বাআসতু ইলাইকা বিশাইইন ওয়া ইন আজিদু আহাদান ইয়াখুযুহু মিন্নি। তো মুআজ মনে করলেন যে ওমর রাদিয়াল্লাহু আনহু মনে করেছেন যে মেবি সবাই যারা যারা জাকাত পাওয়ার হকদার সবাইকে দেওয়া হয় নাই, আচ্ছা এই জন্য রয়ে গেছে। হ্যাঁ মুআজ তখন এটা ক্লারিফাই করলেন যে না আমিরুল মুমিনিন, আমি খুঁজে খুঁজে যত লোক আছে জাকাতের হকদার সবাইকে দিয়ে দিছি, দেওয়ার পরে এটা রয়েছে। থ্যাংক ইউ ডক্টর ইমরান। আমরা যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে। দর্শক, আমরা ছোট্ট একটা বিরতি পর আবার ফিরে আসছি আপনাদের সাথে। আমরা আশা করি আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।